নমস্কার প্রিয় দর্শক, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমলকির মুরব্বা। এই আমলকির মুরব্বা বানানো অতি সহজ আর খেতে লাজবাব হয়। দুর্দান্ত স্বাদের আমলকির মুরব্বা, গোলাপ জামুনের মতন রসে ভরা লোভনীয় এই আমলকির মুরব্বা বানানোর জন্য আমি এখানে 1 কিলো আমলকি নিয়েছি, আর 1 কিলো গুড়, আর 10-12টা এলাইচি। এই 3টি উপকরণ দিয়েই বানাবো এই লোভনীয় স্বাদের আমলকির মুরব্বা। প্রথমে আমলকিগুলোকে ধুয়ে নিয়েছি। এবার ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম। কড়াইতে স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপর ছাঁকনিদার প্লেট রেখে তার উপরে আমলকিগুলো এক এক করে সাজিয়ে দেবো। এইভাবে আমলকিগুলো আমার সাজানো হয়ে গেছে প্লেটের উপর। এবার একটা ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিট স্টিম করে নেব লো হিটে। স্টিম করলে আমলকির নিউট্রিশনগুলো বেরিয়ে যায় না, সম্পূর্ণ থাকে আমলকির মধ্যে। 10 মিনিট পর ঢাকনা খুলে চেক করে দেখে নিলাম, একটু বাকি রয়েছে আমলকিগুলো সিদ্ধ হতে। আবার ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিট স্টিম করে নেব আমলকিগুলোকে। আমলকিগুলো পারফেক্ট কুক হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমলকির কোয়াগুলো ফেটে আলাদা হতে শুরু করেছে। এবার আমলকিগুলো নামিয়ে 5 মিনিটের মতন রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার কাঁটা চামচ দিয়ে এইভাবে আমলকিগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব চারিদিকে, যাতে গুড়ের শিরাগুলো আমলকির ভিতর অবধি যেতে পারে। গুড়ের শিরাগুলো আমলকির ভিতর অবধি গেলে স্পঞ্জিও হবে, আর গোলাপ জামুনের মতন রসে ভরা, আর দেখতে সুন্দরও যেমন হবে, খেতেও অসাধারণ হবে। এক এক করে সমস্ত আমলকি আমার ফুটো করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই মতন আমি রোদে রেখে দেবো 3-4 ঘন্টার মতন, যাতে আমলকির গায়ের জলগুলো শুকিয়ে যায়। 4 ঘন্টার পরে আমলকিগুলো আমার এইভাবে পুরো ড্রাই হয়ে গেছে, ময়েশ্চারগুলো পুরো শুকিয়ে গেছে। এইভাবে আমলকি রোদে শুকনো করে বা ফ্যানের নিচে রেখে মুরব্বা বানালে আপনি বছরের পর বছর রেখে খেতে পারবেন, খারাপ হবে না। এবার গুড়ের এই ডালাটাকে চাকু দিয়ে ছোট ছোট করে পিস করে নেব, যাতে কড়াইতে গরম করলে তাড়াতাড়ি শিরা তৈরি হয়ে যায়। এইভাবে সমস্ত গুড় ছোট ছোট করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা গুড়গুলো। গ্যাসের আঁচটা লো করে রেখে নেড়ে নেড়ে শিরা বানিয়ে নেব গুড়টাকে। গুড়ের শিরা আমার বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমলকিগুলোকে। এবার আমলকিগুলোকে নেড়ে নেড়ে কুক করতে হবে লো আঁচে, যতক্ষণ পর্যন্ত আমলকিগুলো কুক হয়ে ব্রাউন কালার না হয়ে যায় তত সময় পর্যন্ত লো হিটে নেড়ে নেড়ে কুক করতে হবে। মুরব্বার ফ্লেভারের জন্য এখানে আমি হামাদিস্তাতে দিয়ে দেবো 10 থেকে 12টা এলাইচি, আর হেমাদিস্তা দিয়ে কুটে কুটে একটা ডাস্ট বানিয়ে নেব। হেমাদিস্তা দিয়ে ছেঁচানো এলাইচিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো, আর লো হিটে তত সময় পর্যন্ত নেড়ে নেড়ে কুক করব। এবার এই আমলকির মুরব্বার মধ্যে দিয়ে দেবো বিট লবণ 2 চামচের মতন। আরও 5 মিনিট কুক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমলকির কালারগুলো চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে আরও 10 মিনিটের মতন কুক করব, যত সময় পর্যন্ত পুরো আমলকি নরম হয়ে রসালো না হয়ে যায় আর গুড়ের শিরাগুলো ভিতর অবধি না ঢুকে যায়। আমলকির কালার পুরো ব্রাউন হয়ে গেছে, আর গুড়ের শিরাটাও গাঢ় হয়ে গেছে। বেশি গাঢ় করা চলবে না, তাহলে গুড়ের শিরাগুলো জমাট বেঁধে যাবে। এই রকম নরম রাখতে হবে। এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারে ভরবো। আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে, আর রসে ভরপুর, স্পঞ্জিও হয়েছে, আর নরম সফটও হয়েছে, দেখতে পাচ্ছেন। রসে ভরা টক ঝাল মিষ্টি দুর্দান্ত স্বাদের আমলকির মুরব্বা
রেসিপি পরিবেশন করার জন্য রেডি। এবার আমলকিগুলোকে একটা কাচের বয়ামের মধ্যে রেখে স্টোর করে রেখে দেবো। এইভাবে বানিয়ে আপনারা মাসের পর মাস খেতে পারবেন, খারাপ হবে না। বিনা কেমিক্যালের আমলকির মুরব্বা। আমলকির মুরব্বা রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পেতে বেল আইকন অন করে রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন। এখনকার মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।